আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ক্লোরোফর্মকে কেন গাঢ় রঙিন বোতলে রাখা হয় এই প্রশ্নটি। এটি তোমাদের ডিগ্রি পাস কোর্সে ২০১৬ সালে পরীক্ষায় আসছে। তো যাই হোক, আমাদের এই প্রশ্নটা এটাতে আমরা দেখতে পাচ্ছি যে মূল যেই কারণ, প্রথম কথা হচ্ছে ভাই ক্লোরোফর্মের সংকেতটা হচ্ছে CH3। এটি একটি অত্যন্ত সংবেদনশীল রাসায়নিক যৌগ। এটিকে সাধারণ বর্ণহীন কাচের বোতলে রাখলে তা বাতাসের অক্সিজেন এবং সূর্যের আলোর উপস্থিতিতে এক প্রকার স্বতঃস্ফূর্ত আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটায়। সোজা কথা হচ্ছে, দেখো, এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। যদি তুমি এটাকে নর্মাল বোতলে রাখো, নর্মাল কাচের বোতলে, যেই বোতলটা আমার রঙিন না, মানে একদম ধরো যে ট্রান্সপারেন্ট বোতলে রাখো, সেক্ষেত্রে অক্সিজেন আর সূর্যের আলো কিন্তু সেই বোতল দিয়ে প্রবেশ করতে পারবে। সো অক্সিজেনের উপস্থিতিতে এই ক্লোরোফর্ম থাকে না, এটা চেঞ্জ হয়ে এটা হয়ে যায় হচ্ছে তোমার ফসজিন গ্যাস। এই জন্যই আসলে ক্লোরোফর্মকে, তোমরা জানো যে এটা একটা চেতনানাশক, এটা দিয়ে হচ্ছে অ্যানেস্থেশিয়া হিসেবে ইউজ করা হয়। মূলত এই কারণে ক্লোরোফর্মকে অ্যানেস্থেশিয়া হিসেবে ইউজ কম করা হয়। কারণ কি, তোমরা দেখতেই পাচ্ছ যে অক্সিজেনের সাথে সূর্যের আলোর উপস্থিতিতে, মানে ইউভি লাইট যদি সে পায়, তাহলে কিন্তু সে একটা বিষাক্ত একটা গ্যাসে পরিণত হয়। এই গ্যাসটা হচ্ছে নাম হচ্ছে ফসজিন গ্যাস। ঠিক আছে, এটা মারাত্মক বিষাক্ত, এটার কারণে মানুষ মারা যায়। সো আর হচ্ছে উপজাত হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। তো তোমরা এই বিক্রিয়াটা অবশ্যই 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 দিবা, যদি এই প্রশ্নটার ব্যাখ্যা করতে চাও ঠিকঠাক মতো। ঠিক আছে, সো এটাই হচ্ছে মেইন কারণ, যে যেহেতু একটা বিষাক্ত এই গ্যাসটা তৈরি হয়, অর্থাৎ যদি এটাকে রঙিন বোতলে রাখা যায়, তাহলে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারতেছে না সেই রঙিন বোতলে, অর্থাৎ সেখানে ফসজিন গ্যাসও তৈরি হওয়ার সুযোগটা কমে যাবে। তো এখানে সে কথাগুলো লেখা আছে, গাঢ় বাদামি বা রঙিন কাচের বোতল সূর্যের আলো থেকে আসা ক্ষতিকর ইউভি রশ্মিকে, তার মানে কি, গাঢ় বাদামি কালার বা রঙিন কাচের বোতল, সেটা কিন্তু ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মিকে বোতলের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। আলো প্রবেশ করতে না পারায় ক্লোরোফর্মে যে এই যে বিক্রিয়ার জন্য যে আলোটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সো এই বিক্রিয়াটা ঘটতে পারে না, অর্থাৎ ফসজিন গ্যাসও তৈরি হতে পারে না। সেজন্য ক্লোরোফর্ম সুরক্ষিত থাকে। ওকে, সো দেখা গেল তুমি ক্লোরোফর্ম মনে করে রোগীরে হচ্ছে চেতনানাশক এটা দিতে গেছো, আসলে দিছো ফসজিন গ্যাস। এই জন্য ক্লোরোফর্ম আসলে খুব সতর্কতার সাথে রাখলে এটাকে রাখতে হয়। তো ক্লোরোফর্মকে, যেহেতু এটা এটা একটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার, যে এটা খুব বিষাক্ত একটা গ্যাস হয়ে যায়, সেজন্য এটাকে সংরক্ষণের ক্ষেত্রে কিছু অতিরিক্ত সতর্কতা তুমি অবলম্বন করবা। সেটা হচ্ছে বোতলকে পূর্ণ করে রাখা, ক্লোরোফর্মের বোতলকে গলা পর্যন্ত কানায় কানায় পূর্ণ করে ছিপি বা কর্ক শক্ত করে এটা রাখা হয়, যেন বোতলের ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে এবং বায়ু অক্সিজেনের প্রবেশ করার সুযোগ না পায়। ঠিক আছে, এই একটা ব্যাপার। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে ইথানল যুক্ত করা, যেটা একটা ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক মানে যেটা হচ্ছে বিক্রিয়ার গতি কমিয়ে দেয়। ক্লোরোফর্মের সাথে প্রায় 1% বিশুদ্ধ ইথানল যোগ করা রাখা হয়। ইথানল একটি ঋণাত্মক প্রভাবক, নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। যদি অসাবধানতাবশত সামান্য ফসজিন গ্যাস উৎপন্ন হয়েও যায়, তবে ইথানল তার সাথে দ্রুত বিক্রিয়া করে তাকে সম্পূর্ণ অবিষাক্ত ডাইইথাইল কার্বনেট যৌগে পরিণত করে। তবে যদি হয় যে ওখানে ভিতরে একটু অক্সিজেন ছিল বা সামহাও একটু ইউভি লাইট পাইছে, আমাদের এই ঋণাত্মক প্রভাবকটা ইউজ করে আমরা হচ্ছে একটা অবিষাক্ত একটা যৌগে পরিণত করে ফেলি, যেটাতে হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে না। সো এই ধরনের বাড়তি সতর্কতাগুলো তোমার অবলম্বন করতে হবে। যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে ক্লোরোফর্মকে কেন গাঢ় রঙিন বোতলে রাখা হয়, তুমি তুমি এই যে তিনটা আছে, এইটুকু পর্যন্ত তুমি লিখলেই চলবে। কিন্তু যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন করে ক্লোরোফর্ম সংরক্ষণে অতিরিক্ত কী সতর্কতা অবলম্বন করা উচিত, তখন কিন্তু তোমাদেরকে পরের ২টাও লিখতে হবে। বুঝতে পেরেছো? পরের ২টা তোমরা লিখবা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয়। আসসালামু আলাইকুম।